আসসালামু আলাইকুম। আজকে দেখে নেন কিসের জন্য কথা বলছি এবং কি ধরনের কাজ করলে আপনি কিভাবে সফল হবেন। আজকে প্রথমে দেখে নেন, এই যে দেখে নেন এখানে যে আল্লাহর নামটি ব্যবহার করে যে পুষ্টি করেছে, এই পুষ্টির মধ্যে দেখেন 2 লাখ ভিউ এবং 13,000 কমেন্ট এসেছে। একটি পিকচারে দেখেন 2,13,000 কমেন্ট, সবগুলো পিকচারে দেখেন মিলিয়ন উপর মিলিয়ন লাইক এসেছে। এভাবে আপনিও ইউটিউবে এই ধরনের পোস্ট করে বিভিন্ন লাইক ভিউ কামিয়ে নিতে পারবেন। এখন দেখাবো এই ধরনের রকম পিকচার তৈরি করার জন্য আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ধৈর্য ধরে ভিডিওটা দেখে এই ধরনের পোস্টটা তৈরি করতে পারবেন। আজকে ভিডিওটা শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনি এই ধরনের পিকচার তৈরি করার জন্য বা ফটো তৈরি করার জন্য আপনি এই ধরনের ফটো প্রয়োজন হবে। এই ধরনের ফটো আপনি কোথায় পাবেন? এই ধরনের ফটো পাওয়ার জন্য আপনি এক ইউটিউব থেকে নিতে পারেন অথবা আমার কম ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারেন। আমি ইউটিউব থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সবার প্রথমে ইউটিউবে চলে আসার পর এখানে দেখেন এই যে ইউটিউবে এই ধরনের পিকচার চলে আসে। এই ধরনের পিকচার আসার পর আপনি এখানে কি করবেন, এখানে এই ধরনের পিকচারটি চলে আসার পর আপনি এখানে স্ক্রিনশট একটি নিয়ে নেবেন। এই যে এই লোগোটি আসার পর এখানে আরেকটি স্ক্রিনশট নিয়ে নেবেন। দুটি ফটো স্ক্রিনশট নিয়ে যাওয়ার পর এখন আপনি চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে কাটিং করে নেবেন। এই যে দেখেন কাটিং করার জন্য আপনি যে কাটিং আইকন আছে সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনি যে লোগোটি আছে, যে বাড়তি অংশটি আছে সেইগুলো কেটে দিবেন। দুটি ফটো এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি এখন একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে জিপিএল। এই অ্যাপসটি প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন জিপিএল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে জিপিএল অ্যাপসটি চলে আসবে। অথবা আপনি যদি এভাবে ডাউনলোড না করতে পারেন তার জন্য আমার ইউটিউবে পিন কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন অথবা আপনি প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এখন ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে আপনি এই ধরনের পিকচার তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে কি করবেন, এই যে মাঝে আইকনটি আছে বা আমি দেখাচ্ছি যেটা, যে স্পিন আইকন সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর আপনি যে এখানে যে লোগোটি কেটে নিয়েছিলেন সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। যে দুইটি লোগো কেটে নিয়েছিলেন না সেই দুইটি লোগো এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি নিচে দেখবেন টিক চিহ্ন একটি আইকন আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর অটোমেটিক এখানে দেখেন সেট হয়ে গিয়েছে। সেট হওয়ার পর এখানে দেখেন স্পিড লেখা আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর যতটুকু চার আপনি সেগুলো স্পিড দিয়ে নিয়ে দেখে নিতে পারবেন কতটুকু হয়ে গিয়েছে। ভিডিও আইকন আছে সেখানে টাচ করে দেখে নেবেন কতটুকু স্পিড বা কতটুকু দিবেন। এভাবে দেখে নেওয়ার পর এভাবে আপনি পিকচারটি তৈরি করতে পারবেন। এখন তো লোগো তৈরি করছেন, এখন কি এই লোগোটি ডাউনলোড করার জন্য আপনি এখন কি করবেন, এখানে উপরে দেখেন টিক চিহ্ন আইকন আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর দেখেন ইয়েস লেখা আছে, সেখানে টাচ করবেন। সেখানে টাচ করার পর একটু লোডিং নিতে পারে অথবা অ্যাড দিতেও পারে। অ্যাড দেওয়ার পর দেখবেন নিচে দেখবেন নেক্সট একজন আছে, সেখানে টাচ করার পর আপনি অটোমেটিক গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনি এখন ব্যবহার করতে পারবেন। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, এই অ্যাপসে কাজ করার অবশ্যই আপনি ডাটা চালু করে কাজ করবেন, তাহলে খুব সহজে কাজ করতে পারবেন। ডাটা ব্যবহার না করে কাজ করতে পারবেন না। দেখেন ভিডিওটা কীরকম হয়েছে। যদি ভিডিওটা দেখে একটু উপকারে এসে তাহলে ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে বেল আইকনটি অন করে যাবেন এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য।